বাংলাদেশ থেকে চুরি যাওয়া শত শত বিলিয়ন ডলারের অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি এই সহায়তা চেয়েছেন। শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্কার, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তারা যেন শেখ হাসিনার ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন। সাক্ষাৎকালেই সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম। জার্মান মন্ত্রী ওলফগ্যাং শমিডিকে চুরি হওয়া অর্থ উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন লুৎফে সিদ্দিকী। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেট রিকভারি কমিটি ও টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রথম পর্যায়ে শীর্ষ ২০ মানি লন্ডারের সম্পদ উদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জার্মান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর ইউনূস জানান, যখন নতুন বাংলাদেশের কথা বলি তখন পরিষ্কার বাংলাদেশের কথাও বলছি। তিনি জার্মানির সহযোগিতা কামনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। জার্মান মন্ত্রী জানান, একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে। সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর ইউনূস বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন। বেলজিয়ামের রাজা ফিলিপ ও কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকিদের সঙ্গে বৈঠকে জানা যায়, বেলজিয়ামের একটি প্রিন্সের নেতৃত্বে চালু হওয়া মাইক্রো ক্রেডিট কর্মসূচির মাধ্যমে কঙ্গোর গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের পরিধি দ্বিগুণ হয়েছে। তাই প্রধানমন্ত্রী পয়েটাংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো আলোচিত হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা জানান, তার সরকার রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চায়, কারণ প্রতিনিয়ত আরও রোহিঙ্গা বাংলাদেশে আসছে। থাই প্রধানমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডের যুবকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।